আসসালামু আলাইকুম। শুক্রবার জুমার নামাজের পরে দক্ষিণ কোরিয়ার দেজন শহরের পোস্ট অফিসে এসেছিলাম একটা পার্সেল কালেক্ট করতে। তো এখানে আসার পরে আসলে দেখলাম যে খুবই সুন্দর একটা জায়গা, বসন্তকাল চলছে, এই কারণে এখানে প্রচুর ফুলের সমাগম। এবং এই পার্কটা, এটা মূলত রাস্তার পাশে একটা ফুটপাথের মতো, এটাই পার্ক। এবং এই পার্কের ভিতরে হচ্ছে এখানে সবাই এসে দুপুরে বসে, আপনারা হয়তো কাউকে কাউকে দেখতেও পাচ্ছেন। তো এইটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। এবং এখানে দেখেন এই যে খুব সুন্দর ফুলের ব্যবস্থা করা আছে। আসলে ভিডিওটা একে একে করছি এবং এটা প্রথম অভিজ্ঞতা নিজে নিজে এরকম সেলফ ভিডিও করার, তাই আমি জানি না আসলে কেমন হচ্ছে। তো যাই হোক, আসল কথায় আসি। রিসেন্টলি যারা সাউথ কোরিয়াতে ভিসার জন্য অ্যাপ্লাই করছে, বিশেষ করে দেখলাম জুন ইনটেকে যারা অ্যাপ্লাই করেছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য, প্রচুর রিজেকশন আসছে। এটা নিয়ে সবাই খুবই ওরিড। তো আসলে এটা নিয়ে টেনশন করার কথা, এটাই খুব স্বাভাবিক। তবে আমার প্রচুর রিজেক্টেড ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, যেহেতু আমি নিজে রিজেক্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে প্রচুর কাজ করি। তো যখন তারা রিজেক্টেড হয় বা আমার সাথে শেয়ার করে, আমি তাদের সাথে কথা বলে দেখতে পারলাম বেশিরভাগেরই কভার লেটারের প্রবলেম আছে। তো কভার লেটার নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, কিন্তু এমনিতে যেটা দেখলাম যে সাউথ কোরিয়াতে আসলে যারা রিজেক্ট হচ্ছে রিসেন্টলি, তাদের মধ্যে একটা বড় অংশ, 90%-এর চেয়েও বেশি একটা বড় অংশ, তারা সবাই সাউথ কোরিয়াতে লোন নিয়ে ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট তৈরি করছে, ব্যাংক সলভেন্সি দেখাচ্ছে, তো লোন নিয়ে তারা হচ্ছে আসলে ভিসার জন্য দাঁড়াচ্ছে। কিন্তু এই কারণেই তাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ তারা লোন যে নিচ্ছে, তো এটা আসলে স্টেটমেন্ট দেখলে খুব সহজে বোঝা যায়। কারণ ওখানে ভিসা অফিসাররা প্রায়শই সবাইকে জিজ্ঞাসা করে যে আপনি যে অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিলেন, সেখানে দেখা যাচ্ছে একদিনে আপনার অ্যাকাউন্টে 20 লাখ বা 25 লাখ টাকা ঢুকেছে, এটা কিভাবে সম্ভব? আপনাদের অ্যাকাউন্টের আগে পরে তেমন কোনো ট্রানজ্যাকশন নাই, বা আপনাদের ইনকাম সোর্স, বা যদি এটা স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে, রেগুলার সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনার অন্যান্য ট্রানজ্যাকশনের সাথে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। তো এটা কিভাবে সম্ভব হলো? তো এইটা আসলে দেখলে বোঝা যায়। তো ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা সলভেন্সিটা কিভাবে দেখালে সবচেয়ে সুবিধা হয়, বা কিভাবে অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইল প্রসেস করবেন, এটা নিয়ে আমার মনে হয়েছে যে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে একটা ভিডিও বানাই। তো আমি যেটা দেখলাম, আসলে যারা ব্যাংক থেকে লোন নেন, আমরা সবাই তো কম বেশি মধ্যবিত্ত পরিবারে, বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের সন্তান বলতে পারেন। তো আমি প্রবলেমটা আসলে অনেক ফিল করি, অনেক বুঝি। তো আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, যারা এমনভাবে ব্যাংক লোন নিয়েছেন যে সেপ্টেম্বর ইনটেক সামনে আসছে, সো সেপ্টেম্বর ইনটেক নিয়ে কথা বলবো, যে যারা এমনভাবে লোনটা নিয়েছেন যে সেপ্টেম্বর ইনটেকের আগে, অর্থাৎ জুলাই বা আগস্টে ভিসার জন্য দাঁড়ালে আপনার আসলে 6 মাসের স্টেটমেন্ট তুললে দেখা যাবে যে আপনার আসলে একদিনে 20 বা 25 লাখ টাকা ঢুকেছে। তারা আসলে আমি বলবো যে রিস্ক নিতে পারেন, কিন্তু সেপ্টেম্বর ইনটেকের আশাটা মনে না রাখাই ভালো, আগে থেকে মনটা স্ট্রং করা ভালো। এটা মার্চ এবং জুন ইনটেকের রেজাল্ট দেখে আমার কাছে মনে হয়েছে। আর ব্যাংক লোন যারা নিয়েছেন, তারা দয়া করে লোনটা ক্যান্সেল করবেন না। মার্চ ইনটেক বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হলে ডিসেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনার ব্যাংকের লোনটা আপনি কন্টিনিউ করবেন, ব্যাংকে কথা বলে যে আমি লোনটা ক্যান্সেল করতে চাচ্ছি না, আমি লোনটা আসলে কন্টিনিউ করতে চাচ্ছি। সো এটা কীভাবে করা যায়? তো ওরা হয়তো অ্যাডিশনাল অল্প কিছু টাকা নেবে, কিন্তু আপনার ভিসাটা সিকিউর করার জন্য এটা খুব দরকার। তাই যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য রিসেন্টলি লোন নিয়েছেন, তাদের জন্য রিস্ক হয়ে যায়। 6 মাসের স্টেটমেন্ট তুললে অবশ্যই সেখানে দেখা যাবে। কিন্তু যারা এখন লোন নিয়ে মার্চ ইনটেকের জন্য দাঁড়াবেন এবং লোনটা কন্টিনিউ করবেন, তখন কিন্তু 6 মাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট তুলে সেখানে দেখার কোনো সুযোগ নেই যে টাকাটা একবারে ঢুকেছে নাকি বারবারে ঢুকেছে। তা আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা চাইলে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারেন। তো সেইভাবে আসলে কাজ করা সম্ভব। এইটুকু ছিল আজকের জন্য আপডেট। আসলে আমি এইভাবে সেলফ ভিডিও এই প্রথম বানাচ্ছি, খুব বেশি ইউজটিও না, হয়তো অনেক বেশি প্রফেশনাল হয় নাই।
তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে কন্টেন্ট বানাতে বানাতে হয়তো ভালো ভিডিও হবে। আগে তো ক্যামেরার সামনেই আসতে চেতাম না খুব একটা, তো এখন সেটাই চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।